মুসলমানরা শক্তিশালী হয় নাই, এখনো মদিনা রাষ্ট্র শক্তিশালী হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও প্রচন্ড গরম, তাও রমাদান মাস চলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেয়েছেন কুরাইশের বাণিজ্যিক কাফেলা সিরিয়া থেকে মক্কায় যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানেন, যদি কুরাইশের বাণিজ্যিক কাফেলা সিরিয়া থেকে মক্কায় চলে যায় তাহলে কুরাইশরা অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে যাবে। আর কুরাইশরা যদি অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে যায় তাহলে কি হবে? মদিনার স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে, হুমকির মধ্যে পড়ে যাবে। এজন্য কুরাইশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবী নিয়ে বদরের প্রান্তরে গিয়েছিলেন। কেন? মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য যুদ্ধ করা ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য ছিল কুরাইশের বাণিজ্যিক কাফেলাকে ধাওয়া করে কাফেলাকে আটকে কুরাইশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়া। কারণ টাকা না থাকলে তুমি যুদ্ধ করতে পারবে না, টাকা না থাকলে তোমার রাষ্ট্র কখনো আগাবে না।